বরিশাল বোর্ড 2019 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ইজি ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। তো বরিশাল বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে m = cos আলফা, cot a minus cosec a = 1/5। তাহলে দুইটা তথ্য, m = cos আলফা এবং আরেকটা তথ্য cot a minus cosec a = 1/p। এই দুইটা তথ্যকে ব্যবহার করে আমরা অঙ্কগুলোর সমাধান করব ইনশাআল্লাহ। সবার প্রথমে ক নাম্বার যে প্রশ্নটা রয়েছে এখানে বলা হয়েছে দেখাও যে 2 sin² b = 1 - cos 2b। হ্যাঁ, cos 2b। তাহলে আমাদেরকে কি বললো? 2 sin² b = 1 - cos 2b এবং পাশে তারা বলে দিছে b এর মান 45 ডিগ্রি। তাহলে b এর মান যেহেতু 45 ডিগ্রি, আমরা b কে এখানে বসাবো। 2 sin² 45 ডিগ্রি, 1 - cos 2 × 45 ডিগ্রি। আমরা দেখব বাম পক্ষের যেই রেজাল্ট আসে ডান পক্ষের সেই একই রেজাল্ট আসে কিনা। যদি দুই পক্ষের রেজাল্ট একই আসে আমরা বলবো দেখানো হলো, এবং দুই পক্ষ সমান হবেই, কারণ যখন প্রমাণ করো দেখাও এই কথা যখন বলে তখন দুই পক্ষ সবসময় সমান হয়ই হয়। আচ্ছা, তাহলে চলেন আমরা এখন বি এর মান 45 ডিগ্রি এখানে বসিয়ে বাম পক্ষের রেজাল্ট বের করব, ডান পক্ষের রেজাল্ট বের করব। আমরা লিখলাম দেওয়া আছে b = 45 ডিগ্রি, বাম পক্ষ 2 sin² b, তো b এর জায়গায় 45 ডিগ্রি, তো sin² 45 ডিগ্রি মানে হলো sin 45 ডিগ্রি হোল স্কোয়ার, sin 45 ডিগ্রি ও হোল স্কোয়ার। 2 কিন্তু বাইরে থাকবে, স্কোয়ার হচ্ছে সাইনের উপরে, আর এই 45 ডিগ্রি সাইনের সাথে লাগানো, এই জন্য লিখলাম sin 45 ডিগ্রি হোল স্কোয়ার। এই 2 এর উপরে কিন্তু আবার হোল স্কোয়ার যাবে না, অনুগ্রহ করে এই দিকে খেয়াল রাখেন সবাই। ওকে, তো sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে 2 × 1/√2 হোল স্কোয়ার। তো 1 কে স্কোয়ার করলে 1, √2 কে স্কোয়ার করলে 2, 2 2 কাটা, তাহলে থাকে 1। তাহলে আমরা বাম পক্ষের রেজাল্ট পেলাম 1। এবার আমরা ডান পক্ষতে যাব, 1 - cos 2b। তো 2 × b এর মান 45 ডিগ্রি, তাহলে 45 × 90 হয়, তাহলে 1 - cos 90 ডিগ্রি। আমরা জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে 1 - 0, 1 থেকে যদি 0কে মাইনাস করি 1ই হয়। তাহলে ডান পক্ষের মানও আমরা দেখলাম 1 আসছে। তাহলে বাম পক্ষের যেই মান ডান পক্ষের একই মান, বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেছে, সমান সমান হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদেরকে যে এখানের মধ্যে ক নাম্বার প্রশ্নটা বলেছিল যে দেখাও যে 2 sin² b = 1 - cos 2b, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ পরস্পর সমান। আমরা এই অঙ্কটা করার মাধ্যমে দেখলাম যে হ্যাঁ আসলেই দুই পক্ষ পরস্পর সমান। বাম পক্ষের রেজাল্টও এসেছে 1, ডান পক্ষের রেজাল্টও এসেছে 1, দুই পক্ষই পরস্পর সমান এখানের মধ্যে হয়েছে। এই যে আমরা যখন অঙ্কটার সমাধান করলাম, এই জন্য আমরা পাশে লিখে দিলাম দেখানো হলো। তাহলে আমাদের এই ক নাম্বার প্রশ্নটা সমাধান করা শেষ। আমরা এখন খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলছে? আমাদের খ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে sec a = p² + 1 / p² - 1। আমাদেরকে এটা প্রমাণ করতে হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা প্রমাণ করতে হবে। তো এখন এটা প্রমাণ করার জন্য এই যে দেখেন এখানের মধ্যে যে p আছে, কিন্তু লেখা আছে cot a - cosec a = 1/p। এই যেখানে আমরা কিন্তু p দেখতেছি, তো আমরা এই তথ্যটাকে ব্যবহার করব। এখানের মধ্যে a আছে, এই যে a, তারপরে এই যে p এখানের মধ্যে রয়েছে। তো আমরা উদ্দীপকের এই তথ্যটাকে ব্যবহার করে এখন এই খ নাম্বার প্রশ্নটার সমাধান করে ফেলব। উদ্দীপকের তথ্যটা নিব, তারপরে সেখান থেকে আমরা সূত্র বসিয়ে বিভিন্ন রকমভাবে প্রসেসিং করে এটাই আমাদের অঙ্কের মধ্যে চলে আসবে, বাম পক্ষ সমান ডান পক্ষ অটোমেটিক চলে আসবে। তাহলে চলেন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করার জন্য আগে উদ্দীপকের তথ্যগুলোকে লিখে ফেলবো। আমরা লিখলাম - আছে cot a - cosec a = 1/p। cot a এটাকে যদি আমরা ভাঙি তাহলে cos/sin, cosec a ভাঙলে 1/sin = 1/p। তো হরগুলোর লসাগু sin a হবে, তো যেহেতু হর একই লসাগুও একই তাহলে লবগুলো লিখে ফেলি, cos a - 1 = 1/p। উভয় পক্ষকে বর্গ করতে পারি, যদি আমরা বর্গ করি তাহলে এই p এর উপরে স্কোয়ার আসবে। আমাদের প্রশ্নে যেটা প্রমাণ করতে বলছে সেখানে কিন্তু সমান চিহ্নের ডান পাশে p এর উপরে স্কোয়ার ছিল, তা আমরা উভয় পক্ষকে বর্গ করে দিব। তাহলে উভয় পক্ষ যদি বর্গ করি তাহলে লিখলাম, বর্গ চিহ্ন দিলাম। পরবর্তীতে গিয়ে দেখেন ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকলে সেই স্কোয়ারটা লবের উপরেও যায়, হরের উপরেও যায়, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যারা আছে সবার উপরে সেই স্কোয়ারটা যাবে। তাহলে ব্র্যাকেটের উপরে স্কোয়ার
এই স্কোয়ারটা লবের উপরও যাবে, হরের উপরও যাবে। তাহলে আমরা স্কোয়ারটাকে ভেঙে ভেঙে দিলাম, লবকেও দিলাম, হরকেও দিলাম। কস এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার সাইন স্কোয়ার এ, লবের মতো স্কোয়ার, হরের মতো স্কোয়ার আলাদা করে দিলাম। ওয়ানকে স্কোয়ার করলে হয় ওয়ান, পিকে স্কোয়ার করলে হয় পি স্কোয়ার। তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করলাম। তো এখন দেখেন যে এই বিষয়টা সাইন স্কোয়ারে আমি একটু লিখে দেখাই। আমরা এখানের মধ্যে যেই কাজটা করতে পারি, সাইন স্কোয়ার এ ভাঙলে কিন্তু লেখা যায় ওয়ান মাইনাস কস স্কোয়ার এ, লেখা যায় না? লেখা যায়। তো দেখেন যে এই বিষয়টা, এই যে ওয়ান মাইনাস কস স্কোয়ার এ লিখলাম, ওয়ানের উপর যে একটা স্কোয়ার কল্পনা করি, তাহলে কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই। ওয়ানকে আমরা এ বলবো, কস এ এটাকে বি বলবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, পরবর্তী লাইনে গিয়ে এ প্লাস বি এ মাইনাস বি, ওই সূত্রটা এখানে ফলো হবে, আমরা ফলো করব। তো এখন দেখেন কস এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এখানের মধ্যে নিচে আছে ওয়ান মাইনাস কস এ, আর এখানে আছে কস এ মাইনাস ওয়ান। কেমন যেন দুইটা একটু ভিন্ন ভিন্ন হয়ে গেল না? এখানে তো ওয়ান আগে, এখানে ওয়ান পরে। তো এখানে যেহেতু একটা স্কোয়ার আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি এই ভিতর থেকে একটা মাইনাস কমন নিব। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, প্লাসে মাইনাসে মাইনাস কস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। সবাই একটু খেয়াল করি, আমি এটাকে ঠিক করার জন্য, আমি যেন নিচেরটার সাথে মিলাইতে পারি, যেন আমি কাটাকাটি করতে পারি, মিলানোর জন্য আমি একটা মাইনাস কমন নিলাম। তাহলে আমি এই ওয়ানটাকে আগে লিখতে চাই, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, এই কসে পরে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস কসে। এবার সম্পূর্ণটার উপরে স্কোয়ার ছিল, আমি কিন্তু মাইনাসটা কমন নিছি ভিতরে, ওকে? তো সম্পূর্ণটার উপরে স্কোয়ার, এই জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, যে যা কিছুই করছো না কেন সব তো ভিতরে, তাই না? বাহিরে স্কোয়ারটা। আচ্ছা, তো এখন আমরা পরবর্তী লাইনে লিখতে পারি যে জিনিসটা, সেটা হচ্ছে স্কোয়ারের কারণে এই মাইনাসটা আর থাকবে না, স্কোয়ারের কারণে মাইনাসটা আর থাকবে না। তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস এ হোল স্কোয়ার, ওয়ান মাইনাস কসে হোল স্কোয়ার। স্কোয়ারের কারণে এই মাইনাসটা উঠে গেছে, এই মাইনাস আর রেখে লাভ নেই, কোনো দরকার নেই এটার, স্কোয়ারের কারণে রুট, স্কোয়ারের কারণে এই মাইনাসটা উঠে যাবে। তো ওয়ান মাইনাস কসে হোল স্কোয়ার, অর্থাৎ আমি এক কথাই বলতে পারি এই স্কোয়ারটাকে মাইনাসের উপরেও দিলাম, স্কোয়ারটাকে এই ব্র্যাকেটের উপরেও দিলাম। তাহলে মাইনাসকে যদি স্কোয়ার করেন, মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস, আর এই ফার্স্ট ব্র্যাকেটের উপরে স্কোয়ার, ওকে? আচ্ছা, তাহলে এবার নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ভাবি, তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি এ মাইনাস বি, আমরা এইভাবে করে বলতে পারি। আচ্ছা, তো দেখেন ব্র্যাকেটের উপর স্কোয়ার মানে হচ্ছে ওই জিনিসটাকে দুইবার লেখা যায় গুণাকারে, ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকা মানে আমরা ওইটাকেই দুইবার গুণাকারে লিখতে পারবো, ওইটাকে দুইবার গুণাকারে লিখতে পারবো আমরা। তো সেই ক্ষেত্রে আমরা একটু লিখে দেখাই, তাহলে ওয়ান মাইনাস কসে, ওয়ান মাইনাস কসে, আমরা ওয়ান মাইনাস কসেকে দুইবার লিখলাম গুণাকারে, যেহেতু স্কোয়ার ছিল ব্র্যাকেটের উপরে আমরা তাকে দুইবার গুণাকারে লিখলাম। ওয়ান মাইনাস কসে, ওয়ান মাইনাস কসে কাটাকাটি, তাহলে থাকবে ওয়ান মাইনাস কসে বাই ওয়ান প্লাস কসে, এটা থাকবে। তো এই পুরো জিনিসটা আমাদের এখান থেকে করে দেখানো আছে, তাও একটু লিখে দেখাইলাম। তো এই হচ্ছে বিষয়, আমরা এখন সাইন স্কোয়ার এ এটার সূত্রটা আমরা এখন ভেঙে লিখব, আমি এখান থেকে দেখাই দিই। তো দেখেন যে বিষয়টা সেটা হলো, আমরা যে কীভাবে করে ভাঙলাম সেটা দেখিয়েছি, নিচের সূত্রটা আমরা লিখেছি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা ভাবতে পারি, তাহলে ওই হিসাবে এ প্লাস বি এ মাইনাস বি লিখতে পারি, ব্র্যাকেটের উপরে স্কোয়ার, তাহলে এই ব্র্যাকেটটাই দুইবার গুণাকারে থাকবে, এটা কাটাকাটি হলো ওয়ান মাইনাস কসে বাই ওয়ান প্লাস কসে ইকুয়াল টু ওয়ান বাই পি স্কোয়ার। এখন আমরা যোজন বিয়োজন করে দিতে পারি, তাহলে আমাদের আলটিমেটলি সেই আমরা লক্ষ্যে পৌঁছায় যাব। যোজন বিয়োজন জিনিসটা কি? যোজন বিয়োজন, যোজন বিয়োজন হচ্ছে লব যোগ হর, লব বিয়োগ হর, যোজন বিয়োজন, লব যোগ হর, লব বিয়োগ হর, যোজন বিয়োজন। তাহলে ওই হিসাবে আমরা এখানের মধ্যে বলতে পারি এখানের মধ্যে ওয়ান মাইনাস কসে এই পুরাটাই হচ্ছে লব, ওয়ান মাইনাস কসে পুরাটাই হচ্ছে লব, হ্যাঁ পুরাটাই লব, আর ওয়ান প্লাস কসে পুরাটাই হর। ওয়ান মাইনাস কসে এটা হলো লব, ওয়ান প্লাস কসে এটা হলো হর, ওয়ান এটা হলো লব, পি স্কোয়ার এটা হলো হর। তাহলে লব হর লব হর, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন যোজন বিয়োজন করতে চাই, তাহলে লব যোগ হর, লব বিয়োগ হর। এখন কথা হচ্ছে আমি যখন এই যে বিয়োগ হর বললাম, বিয়োগ হর, তো এই বিয়োগ চিহ্ন থাকে না, যে বিয়োগ হর, বিয়োগ হর, তো আমি যখন এই হরটাকে বসাইতে যাব, এই সামনে মাইনাস থাকার কারণে এই হরের চিহ্নগুলো পাল্টাইয়া যাবে। এখানে লব বসাইছি কোনো ঝামেলা হয় নাই, প্লাস হর বসাইছি কোনো ঝামেলা হয় নাই, লব বসাইছি ঝামেলা হয় নাই। যখন আমি এখন বসাইতে যাব এই মাইনাসের কারণে হরের চিহ্নগুলো
পাল্টাইয়া যাবে। তাহলে ওই হিসাবে আমরা দেখতেছি হর হচ্ছে 1 প্লাস কসে, এটা হচ্ছে হর। এই যে 1 প্লাস কসে, এটা হচ্ছে হর। এখন চিহ্ন পাল্টাবে, 1-এর সামনে মাইনাস, কসের সামনে মাইনাস। একই কাজ এখানে, লব হর, লব যোগ হর, লব বিয়োগ হর। এখন আমরা যোগ বিয়োগের কাজটা করে দিই, যেহেতু আমরা যোজন বিয়োজন করতেছি, যোগ বিয়োগটা করে ফেলি। এখানের মধ্যে মাইনাস কসে প্লাস কসে বাদ, +1 -1 বাদ। ওকে, তাহলে কি থাকলো 1 + 1, তাহলে 2, আর নিচে মাইনাস কসে 2 বার, তাইলে -2 কসে। তাহলে আমরা 2 2 কাটতে পারি, তাহলে থাকে 1/- কসে ইকুয়াল টু 1 + p²। আচ্ছা, 1 + p² আমি চাইলে এটাকে বলতে পারি p² + 1, কারণ 1-এর সামনেও প্লাস, p² সামনেও প্লাস, সুতরাং আমি জায়গা অদল বদল করলে কোনো সমস্যা নাই। অর্থাৎ আমি p² + 1 লিখলে কোনো সমস্যা নাই। 1 + p² আমি লিখলাম p² + 1, কোনো সমস্যা আছে নাই। কিন্তু নিচে যেটা আছে 1 - p², এটা কিন্তু পাল্টাইতে গেলে আমাকে কাজ করতে হবে, যেহেতু মাইনাস আছে। তো সুতরাং আমি ঠাস করে জায়গা পাল্টাই লিখে দিব, তা হবে না। আমি যে একটা মাইনাস চিহ্ন কমন নেই, এবার আমি p² আগে লিখতে চাই, মাইনাসে প্লাস p², প্লাসে মাইনাসে -1, অর্থাৎ একটা মাইনাস কমন নিলাম। এবার p² সামনে লিখলাম, অর্থাৎ p² আমি ধনাত্মক বানাই ফেলতে চাই, যেহেতু উপরে p² ধনাত্মক, এই জন্য p² ধনাত্মক বানাইতে চাই। এখানে তো ঋণাত্মক অবস্থায় আছে, তো মাইনাস কমন নিলে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাসে মাইনাস হয়ে গেল। আচ্ছা, তাহলে ওই জিনিসটাই এখানে আমাদের লেখা হয়েছে যে একটা মাইনাস চিহ্ন কমন নেওয়া হয়েছে, তাহলে p² আগে 1 পরে। তো এখন দেখেন উভয় পক্ষ থেকে মাইনাসকে বাদ দিয়ে দেওয়া যায়, উভয় পক্ষ থেকে মাইনাসকে বাদ দিয়ে দেওয়া যায়। 1/cos ইকুয়াল টু p² + 1/p² - 1। 1/cos পরিবর্তে লেখা যায় sec a, কারণ আমরা জানি 1/cos মানেই হলো sec a। আচ্ছা, আমাদের প্রশ্নে যেটা বলছিল যে তোমরা প্রমাণ করে দেখাও sec a ইকুয়াল টু p² + 1/p² - 1, আমরা কি দেখতেছি এই দুইটা যে পরস্পর সমান হয়ে গেছে? আমরা উদ্দীপকের মধ্যে যেই তথ্যটা দেওয়া ছিল, উদ্দীপকের মধ্যে যেই তথ্যটা দেওয়া ছিল cot a - cosec a ইকুয়াল টু 1/p, এই তথ্যটাকে আমরা ব্যবহার করলাম, cot a কে ভাঙলাম, cosec a ভাঙলাম, হরগুলোর লসাগু করলাম, উভয় পক্ষকে বর্গ করলাম, বর্গটা লবের মধ্যেও দিলাম, হরের মধ্যেও দিলাম। হরকে আবার ভাঙা যায় sin² a, এটার পরিবর্তে লেখা যায় 1 - cos² a। এখন আমরা যেই কাজটা করতে পারি, আমরা ব্র্যাকেটের ভিতরে একটা মাইনাস কমন নিয়ে 1কে আগে লিখলাম, cosকে পরে লিখলাম, এতে করে উপরে আর নিচে মিলবে। এই মিলানোর জন্য 1কে আগে লেখার জন্য একটা মাইনাস কমন নিলাম, তাহলে +1 - cos a, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, আর নিচে 1-এর উপরে যদি একটা স্কোয়ার কল্পনা করি, a² - b², তাহলে আমরা ভেঙে লিখলাম a + b, a - b, ভেঙে লিখলাম। ব্র্যাকেটের উপরে স্কোয়ার, তাহলে এই ব্র্যাকেটটাকে 2 বার গুণাকারে লেখা যায়, 1 বার 2 বার গুণাকারে। এখন এটা কাটা যায়, যা আছে আমরা এটাকে বলবো লব, এটাকে বলবো হর। আমরা যোজন বিয়োজন করতে পারি, উভয় পক্ষে যোজন বিয়োজন করতে হয়, এক পক্ষে করা যায় না, দুই পক্ষে করতে হবে। তাহলে যোজন বিয়োজন, লব যোগ হর, লব বিয়োগ হর, লব যোগ হর, লব বিয়োগ হর, বিয়োগ হর, এই জন্য হরের চিহ্নগুলো পাল্টায় গেছে। এখানেও একই কাজ। এবার আমরা যোগ বিয়োগ করতে গিয়ে দেখলাম যে আমাদের সামনে এটা রয়েছে, আমরা এখন কাটাকাটি করতে পারি, তাহলে 1/- cos a। এখানের মধ্যে 1 + p² আমি লিখতেই পারি p² + 1, কোনো সমস্যা নেই। কিন্তু 1 - p², আমি p²কে আগে লিখতে চাই, একটা মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাস। তাহলে দেখেন p² এখন ধনাত্মক, এখানে p² ধনাত্মক, এখন p² ধনাত্মক। মূলত p²কে ধনাত্মক বানানোর জন্যই আমরা মাইনাসটা কমন নিছি, মাইনাসটা কমন নিছি। মাইনাসে প্লাস p², প্লাসে -1। ওকে, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ হয়ে গেল। 1/cos a ইকুয়াল টু p² + 1, p² - 1। 1/cos পরিবর্তে লেখা যায় sec a ইকুয়াল টু p² + 1 ডিভাইডেড বাই p² - 1। উভয় পক্ষ সমান হয়ে গেছে, প্রমাণিত। তাহলে আমাদের যে এই যে খ নাম্বার প্রশ্নটা দিয়েছিল প্রমাণ করো, আমরা অঙ্কটা প্রমাণ করে দিলাম, পাশে লিখে দিয়েছি প্রমাণিত। এখন আমরা যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 4m² - 2 + 2√3 * m + √3 = 0 হলে আলফা এর মান নির্ণয় করো। তাহলে এখানের মধ্যে এই যে একটা সমীকরণ দেখা যাচ্ছে, লম্বা একটা সমীকরণ, আমরা করব কি এর জায়গায় উদ্দীপকে m বলতে যা দেওয়া আছে cos আলফা, m = cos আলফা, আমরা এই এর জায়গায় cos আলফা বসাই দিব। 4 * cos² আলফা, যেহেতু স্কোয়ার আছে m², তাহলে cos আলফা হোল স্কোয়ার, অর্থাৎ cos² আলফা আমরা বলতে পারি। তাহলে সেই ক্ষেত্রে
এম এর জায়গাতে কস আলফা বসাবো, এম এর জায়গাতে কস আলফা বসাবো, এরপরে একদম সহজভাবে অঙ্কটা হয়ে যাবে। এখানে যে কস আলফা বসাবো সেটা দিয়ে 2 কে গুণ, সেটা দিয়ে 2√2 কে গুণ, এরপরে কমন নেওয়া যায়, কমন নেওয়ার পরে হয় অথবা দিয়ে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। সহজ আছে। চলেন আমরা গ নাম্বার অঙ্কটা করে ফেলি। আমরা উদ্দীপকের তথ্যটা আগে লিখলাম m = cos আলফা। এবার প্রশ্নে যে সমীকরণটা দেওয়া সেটা লিখলাম। m এর জায়গায় cos আলফা বসাই, যেহেতু স্কোয়ার আছে তাহলে cos স্কোয়ার আলফা। m এর জায়গায় cos আলফা বসাই, এবার cos আলফা দ্বারা 2 কে গুণ দিই, cos আলফা দ্বারা 2√3 কে গুণ দিই, তাহলে -2 cos আলফা প্লাসে মাইনাসে -2√3 cos আলফা। আমরা এই প্রথম দুইটা পদ থেকে কমন নিতে পারি। কি কমন নিতে পারি? এখানে 4 এখানে 2, তাহলে আমরা 2 কমন নিতে পারি। 2 জায়গার মধ্যেই আছে, 2 কমন নেওয়া যায়, তাহলে 2 কমন নিলাম। আর cos আলফাও 2 জায়গাতে আছে, তাহলে cos আলফা কমন নিলাম। তো 2 cos আলফা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে 2 4 এর মধ্যে 2 বার যায়, cos আলফা দিয়ে কাটলে একবার কাটে, আরেকবার তো রয়ে, তাই না? আরেকবার রয়ে যায় না। এখানে cos স্কোয়ার আলফা আর এখানে cos আলফা, তাহলে এখানে cos স্কোয়ার আলফা মানে কি? cos আলফা 2 বার গুণাকারে আছে, তাহলে একবার কাটবে, আরেকবার রয়ে যাবে। তাহলে আমরা 2 cos আলফা যদি এটাকে ভাগ করি তাহলে 2 cos আলফা থাকে, 2 cos আলফা যদি এটাকে ভাগ করি তাহলে 1 থাকে। মাইনাসটা লিখলাম, √3 2 জায়গাতে আছে, কমন নিলাম। √3 দ্বারা যদি ভাগ দিই, √3 কাটা, 2 cos আলফাটা রয়ে যায়, প্লাসে মাইনাসে মাইনাস, √3 কাটা 1। দুইটা ব্র্যাকেটে একই তথ্য দেখা যাচ্ছে, তো একবার লিখলাম। আর ব্র্যাকেটের বাহিরে যারা, তাদেরকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম। আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলবো। কি দিয়ে কথা বলবো? হয় অথবা দিয়ে কথা বলবো। হয় 2 cos আলফা -1 = 0, অথবা 2 cos আলফা -√3 = 0। তাহলে চলুন আমরা কথা বলি। হয় 2 cos আলফা -1 = 0, -1 ওই সাইডে চলে গিয়ে +1, এই যে 2 এখানে গুণ আকারে আছে, ওই সাইডে গেলে হবে ভাগ, তাহলে cos আলফা = হাফ, cos আলফা = হাফ। তো আমি তো আলফার মান বের করতে চাই, তাহলে যে করেই হোক এই কসকে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। কিভাবে করে বাদ দিতে পারি? এখানের মধ্যে হাফ আছে, আমি এই হাফের পরিবর্তে কসের একটা মান আনবো। আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, উভয় পক্ষ থেকে cos বাদ, তাহলে আলফার মান 60 ডিগ্রি। এবার আসুন অথবা দিয়ে কথা বলবো। 2 cos আলফা -√3 = 0, -√3 জায়গা পাল্টায় ফেললো, +√3, 2 এখানে গুণ, ওই সাইডে গেলে হবে ভাগ, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, উভয় পক্ষ থেকে cos বাদ, আলফার মান 30 ডিগ্রি। আচ্ছা, আমরা যে গ নাম্বার প্রশ্নটা পড়েছি সেখানে কি বলছে? আলফার মান নির্ণয় করো। আমরা কিন্তু ইতিমধ্যে পেয়ে গিয়েছি আলফার মান 30 ডিগ্রি, আলফার মান 60 ডিগ্রি। এবং আমাদের এখানের মধ্যে উদ্দীপকে আর কোনো শর্ত কি দেওয়া ছিল? আর এখানের মধ্যে কোনো শর্ত উল্লেখ করা নাই। ওকে ফাইন, তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। আমরা অঙ্কটা করতে আলফার মান 30 ডিগ্রি, আলফার মান 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমাদের এই যে গ নাম্বার যে প্রশ্নটা, আমরা ইজিমেথ বই থেকে বরিশাল বোর্ড 2019 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা খুব সহজভাবে আমরা সমাধান করে ফেলেছি। আশা করব আপনারা সবাই ইজিমেথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।